আইসিসিকে নিয়ে তেল আবিবে আছে আতঙ্ক। সুপ্রিয় দর্শকবৃন্দু, এটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তেল আবিব অর্থাৎ ইসরায়েল আছে আতঙ্কে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ইসরায়েলের আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে গাজায় 6 মাসের বেশি ধরে নিরীহ মানুষকে হত্যা করেছে। তারা মানুষকে হত্যা করে গণকবরও দিয়েছে। সেসব গণকবর থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদেহ। এ নিয়ে ক্ষিপ্ত সারা বিশ্বে অনেক। ইসরায়েলি সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ এই আদালত সম্ভাব্য যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে সে সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে নেতানিয়াহু। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আইসিসি কি পদক্ষেপ নেয় সে বিষয়ে তারা নজর রাখছে। এই খবরটি প্রকাশ পেয়েছে এ সংস্থা এপি। এতে বলা হচ্ছে যে এই যে একটি তাদের প্রতি যে চাপ সৃষ্টি করা, সেই চাপের কিন্তু এখন তারা কিন্তু আতঙ্ক, এই চাপটি তারা কিভাবে গ্রহণ করবে। এখানে একটা উল্লেখ্যর বিষয় হচ্ছে এই আইসিসি 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো বিশ্বে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসত কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা। যে রোম সনদের ভিত্তিতে আইসিসি প্রতিষ্ঠিত হয় তা গ্রহণ করা হয় 1998 সালে। 60টি দেশের সমর্থনের পর 2002 সালের 1 জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এই আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিসিকে অনুমোদন দিলেও এই আদালত মূলত স্বাধীন। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সদস্য দেশগুলোর উপর নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি একটি বড় বাধা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক্স অর্থাৎ সাবেক টুইটারে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ণ করে আইসিসি এমন কোনো চেষ্টা মেনে নেবেন না। যদিও আইসিসির নির্দেশ ইসরায়েলের কর্মকাণ্ডের প্রভাব ফেলবে না, তবু এটি একটি বিপজ্জনক নজির সৃষ্টি করবে। এরপর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলছেন, আদালত ইসরায়েলের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে এমন সব গুজব সম্পর্কে বিদেশি মিশনগুলোকে অবগত করা হচ্ছে। তবে এই গুজবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছুই জানায়নি। এপিপির এক ইমেল বার্তায় এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশনের দপ্তর।